এসআইআর মামলা শুনানিতে সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণে অনেকটাই বিচার মিলেছে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব। সেই প্রেক্ষিতে মঙ্গলবার ধর্ণামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা তুলে নেওয়ার আবেদন জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তাবে সায় দিয়ে এদিন সন্ধ্যা 7টা নাগাদ ধর্ণা প্রত্যাহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ও পর্যবেক্ষণের দিকে নজর থাকবে বলেও জানান তিনি। রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে পৃথক পিটিশন দাখিল করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়ালও করেন। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় প্রায় 60 লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেটেড হিসেবে রাখা হয়েছে। ওই ভোটারদের নথি যাচাই ও নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের। মঙ্গলবার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কোনো বৈধ ভোটারের নাম কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এমনকি ভোটের আগের দিনও কেউ যদি নিজেকে বৈধ ভোটার হিসেবে প্রমাণ করতে পারেন তাহলে তিনিও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি এসআইআর সংক্রান্ত বিচার বিভাগীয় বিষয়গুলি নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠনের কথাও জানিয়েছে শীর্ষ আদালত। এই দুটি বিষয়কে তৃণমূল নেতৃত্ব অনেকটা বিচার পাওয়া হিসেবে দেখছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আমরা আইনজীবীদের সঙ্গে আলোচনা করেছি, নির্বাচন ঘোষণা হলেও বিচার প্রক্রিয়া চলবে। যে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল সেই রাস্তা অনেকটাই খুলে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আমরা পরিস্থিতির উপর নজর রাখবো। এদিন এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 25শে ফেব্রুয়ারি মামলা পরবর্তী শুনানি রয়েছে। তার আগেই রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এসআইআর সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 15 বা 16 তারিখ ভোট ঘোষণা হয়ে গেলেও খেলা শেষ হবে না। খেলা সুপ্রিম কোর্টের হাতেই থাকবে। ধর্ণা শুরু হওয়ার আগে মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে এবং আবার আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের জয়। আমরা যে দাবি তুলেছিলাম তার অনেকটাই মান্যতা দিয়েছে আদালত। তবে লড়াই শেষ হবে সেই দিন যেদিন প্রতিটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।